সকালের নাস্তায় এভাবে ডিম পরোটাটা বানিয়ে দেখতে পারেন। এভাবে যদি ডিম পরোটা তৈরি করেন তাহলে অন্য কোনো কিছু দিয়েই কিন্তু পরোটা খাওয়া লাগবে না, আর রুটি বেলারও কোনো ঝামেলা নেই। খুবই সহজেই এই ডিম পরোটাটা তৈরি করে নিতে পারবেন। রুটি বেলার ঝামেলা ছাড়া কিভাবে ডিম পরোটা তৈরি করবেন টিপস সহ আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিম পরোটা বানানোর জন্য প্রথমেই আমি গুলা করে নিব। এখানে আমি নিয়ে নিব ময়দা। ফার্স্টেই আমি ময়দাগুলোকে চেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি ময়দাগুলো চেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসবে। এতে করে কিন্তু পরোটাটা মিষ্টি হবে না, শুধু খুবই সুন্দর একটা টেস্টের জন্য এই চিনিটা দেওয়া। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ঘন টাইপের ব্যাটার আমি তৈরি করে দিব। এখানে কিন্তু এই ব্যাটারটাকে বেশি ঘন অথবা বেশি পাতলা করলে চলবে না, একটু মিডিয়ামে রেখে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তাহলে কিন্তু ভাজার সময় পরোটাটা একদমই পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমেই অল্প অল্প করে পানি দিচ্ছি আর গুলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি একসাথে পানি দিতে যান তাহলে একদমই পাতলা হবে, আর এর জন্য কিন্তু এই গুলাটা পারফেক্ট হবে না। তাই আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি আর ধাপে ধাপে এটাকে ভালোভাবে হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো মিশাতে একটা পর্যায়ে দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা একদমই স্মুথ হয়ে গিয়েছে। আর আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমই ব্যাটারের ঘনত্বটা আমি রেখেছি। এখন আমি যেহেতু ডিম পরোটা বানাবো, তো এখানে প্রথমে 2টি ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি অফ ক্যামেরায় আরও 1টি ডিম দিয়েছিলাম। 2টি ডিমের সাথে আমি এখানে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে কাঁচামরিচ থাকলে কাঁচামরিচটাও দিতে পারেন। আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চিমটি পরিমাণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পরোটাগুলো তৈরি করে নিব। এর জন্য একটি ফ্রাই প্যানে অল্প একটু তেল আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তেলটাকে ভালোভাবে ফ্রাই প্যানের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখান থেকে আগে থেকে রেডি করে রাখা ব্যাটার 1 চামচ পরিমাণ দিয়ে দিব। দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে ছড়িয়ে দিব। যতটা বড় আপনারা পরোটাটা তৈরি করতে চান ততটা বড় করে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিবেন। এভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। এভাবে যদি পরোটা তৈরি করেন তাহলে দেখবেন একসাথে আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে, কারণ এই পরোটাটা কিন্তু বেলাবেলির কোনো ঝামেলা নেই। আর তার সাথে পরোটা দিয়ে খাওয়ার জন্য এক্সট্রা করে কিন্তু কোনো কিছু তৈরি করতে হবে না। একসাথে ডিম আর পরোটাটা ভেজে নেওয়া যাবে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। বাচ্চাদের টিফিনেও চাইলে এই নাস্তাটা আপনারা বানিয়ে দিতে পারেন, হাতে কিন্তু সময় বেঁচে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি পরোটাটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। পরোটাটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে রাখবো। এখন আমি ওই ফ্রাই প্যানের মধ্যে আরও অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আগে থেকে রেডি করে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিব। ডিমটাকে 1 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা রুটিটা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। ডিমটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে ভাজ করে নিচ্ছি। আর এইভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করব। যাদের হাতে একদমই সময় নেই, পরোটা বানানোর অথবা বেলার একদমই সময় থাকে না, তারা কিন্তু সহজেই এই ট্রিক্সটা ফলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি আরেকটা পরোটা ভেজে নিচ্ছি।
ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কথা বলতে বলতে আমি এই সবগুলো পরোটা বেজে নিয়েছি, আর এখন পরোটাগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। এই পরোটাগুলো কিন্তু আপনারা খুবই অল্প সময় তৈরি করতে পারবেন, আর এই পরোটার সাথে কিন্তু খাওয়ার জন্য এক্সট্রা করে কোনো কিছুই তৈরি করতে হবে না। ডিম আর পরোটাটা আপনারা একসাথেই খেয়ে নিতে পারবেন। দেখুন পরোটাগুলো মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা একবার হলেও এভাবে পরোটাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আমার আজকে ডিম পরোটার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।